আর কত কাল বসে বসে কাঁদেব আমি বাংলাদেশে, সোনার মদিনা প্রান্ত বাঁচে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান, মদিনা আমার জান, মদিনা আমার জান। আর লিখিত আল্লামা আর মুর্শিদ বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর, যেটা যাইতো বিশাল প্রোগ্রাম হইতো, এটা শেয়ার করতাম। মহত্তর মধ্যে মনে করেন এখন যে ভাইরাল হওয়ার ইভেন্ট ভাইরাল হইতো, যে বড় বড় প্রোগ্রাম সুন্নি সম্মেলন এই মনে করেন লালদির পারত শেয়ার করছি, হয়তো ভাইরাল হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শক, সবসময় আর পাশে একজন গুণীবান এবং প্রতিভার মানুষ বইতাহে, ওনার পাশে যারা দেখতে গুণ অনেকে চিনন, এবং যে সময় ইউটিউব নোয়াছিল, ফেসবুক নোয়াছিল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে নোয়াছিল, এ সময় এক সময় জনপ্রিয়তা আছিল দি যে সেন্সের গুরু গুরু হদিন মোবাইল, গুরু গুরু মোবাইলের আইবের আগে ওই সেন্সের আছিল, সিডির ক্যাসেট, এই ধরনের জিনিস মিডিয়া আছিল, জিনের মাধ্যমে আরা আগের সময় মানুষ সকল জিন উনিরে সবসময় সমহারেতু এগিনুত ওষুধ তারা খুব জনপ্রিয়তা আছিল। হুজুর বর্তমানে ওয়াজ করে খুব জনপ্রিয়তা মাশাল্লাহ। তবে আজ ইয়ারা হনো ওয়াজ করে বেললে কিংবা বয়ান করি বেললে নোয়ানি এই প্রতিভাগান কি আরা ওনারা জানাবে চেষ্টা করি। হুজুর তারা একসময় যে নাত জগতত উগ্র আইডল আছিল হইলে সারে, এবং উগ্র জনপ্রিয়তা মানুষ আছিল। বর্তমানে যারা নাত ফরের, গজল ফরের, শেয়ার ফরের, যারা সাইয়ের অনুসরণ করি সাইয়ের অকলই আজ এই মানুষ সিনার পাশে বইতে কি আর সর্বপ্রথম হুজুরের পরিচয় হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আর নাম সৈয়দ হাসান মুরাদ আল কাদরি, আরবি প্রভাষক, উত্তর সত্তা গাউসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান, খতিব চট্টগ্রাম নগরীর অক্সিজেন নয়ারহাট শাহ আমানত জামে মসজিদ। দর্শক, ওনারা যার দেখতে লেগন মুফতি সৈয়দ হাসান মুরাদ হুজুর, তো সেই কোনো তো নাই জানতাম চাই, মানে একসময় ওনারা উত্থান কিভাবে শুরু হই? আসলে এক সময় বলতে 90 দশক আর কি, যে সময় শুধুমাত্র এই ফিতের যে ক্যাসেট আছে, এই ক্যাসেটও এত বেশি অ্যাভেলেবল ন আছিল। গানের ক্যাসেট অ্যাভেলেবল থাকিলেও সে সময় হলো নাতর ক্যাসেট বান্যই তারা চট্টগ্রামত। তো 1994-95 দিকে মোটামুটি আই নাতর জগতের সাথে আর পরিচয়, আর ইউনিয়ন ভিত্তিক এবং থানা ভিত্তিক বিভিন্ন প্রোগ্রামত মাদ্রাসার যাতে তুনায় ভর্তি হইলাম। কয়েক ক্লাস পড়ানোর পরে মাদ্রাসা নাতে রসুল পড়ির, কেরাত পড়ির, হুজুর অলর মোহাব্বত মোটামুটি পাইলাম, উৎসাহিত হইলাম, এলাকাবাসী উৎসাহিত দিই। তো এভাবে যাই বিভিন্ন অনুষ্ঠান আরা যাইতাম। তো এইভাবে বাংলা নাত বলতে আসিল, বাংলা নাত বলতে যিন আসিল ইন অবশ্যই ফরিলে এত বেশি শ্রোতা সমাদৃত আসিল। ধরুন না হয়তো হন ওই বেল্লালের গজল, মা ফাতেমার গজল, এই ধরনের কিছু ছোট ছোট বই মধ্যে কিছু নাত আছিল বাজারি, যেগুলো হন লেখকের। তো কাজী নজরুল ইসলামের বা নজরুল সঙ্গীত বা গোলাম মুস্তাফার যে সঙ্গীত আছিল, ইউন কঠিন হওয়ার কারণে অনেক সময় যে হন প্রোগ্রামত, পাবলিক প্রোগ্রামত ফুরিলে হন সারা বানো যায়। কিন্তু কিছু উর্দু পাকিস্তানি কিছু নাত ক্যাসেট আসতো সে সময়, তাও খুব বড় বড় প্রসিদ্ধ কিছু আলেমালার হাতত থাকতো। বিশেষ করে পাকিস্তানের খোরশেদ আহমদের একখান ক্যাসেট আর তাই শিলাতে এনাই খুব ঘুরে ঘুরে কিনতাম। তো উনি রে কিন্তু ইনাতে খেয়ে যেতে গই সুট ছয় আই লইত পাইতাম হুবহুতে যেভাবে গাই এভাবে আই ডেলিভারি দিতে পারতাম আর কি। পরবর্তীতে খোরশেদ আহমদ বাংলাদেশে শিয়ে নাই, অবশ্য আত্মন শেয়ার পর হচ্ছে না তুমি মেরা সাগরিত হ্যাঁ। তারপরে জুলুসু তাইলে আমরা কিছু নতুন নতুন নাতর বই বাইরে ইল কিছু এগুলো ইন যাত্রা ফুটতাম। আল্লাহ হজরতর শেয়ার যারা আলেমুলামল বড় বড়, তারা খুব আবেগ আপ্লুত হইতো, দোয়া করতো, বকশিস দিত, আর উৎসাহিত হইত। তো এভাবে এক সময় মধ্যে এই পরিচিতি গান বিশেষ করে আর থানাত্তুন যেন আরও বাইরে আসি, ওরা চট্টগ্রাম ব্যাপী 1997 সালে বিশেষ করে আর শেয়ারের জগতত উত্থানের বেশি বড় জামিয়ার অনুষ্ঠানও তো এত শেয়ার করতাম, যদিও আমি পড়তাম হন্ডে হামিদিয়া
খানেকাত হুজুর কেবলার প্রোগ্রামত বিভিন্ন জায়গাত আমি শেয়ার করতাম। আর যে হজরত আল্লামা আর মুর্শিদ বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর, যেটা যাইতো বিশাল প্রোগ্রাম হইতো, এটা শেয়ার করতাম। মহত্বর মধ্যে মনে করেন এখন যে ভাইরাল হওয়ার ই ব্যাট ভাইরাল হইতো যে বড় বড় প্রোগ্রামত সুন্নি সম্মেলন হয় মনে করেন লালদি ফারত শেয়ার করছি হয়তো ভাইরাল হয়ে গিয়ে এদিন মুখে মুখে হই মানুষের আজ শেয়ার করছি মানুষ খুব ভালো হয়েছে। জামিয়ার মাঠত একটা প্রোগ্রাম হই, লালদিন মাঠত প্রোগ্রাম হই, এইভাবেই আসলে আর উত্থান। পরে পরে আর বিভিন্ন সাংগঠনিকভাবে জিন প্রোগ্রাম হইতো ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটত মুসলিম হলত, এটা আর ইনভাইট করতো, এটা আর শেয়ার করতাম। শুরুত তুনের যে তো হামিদিয়াত দাখিল আলিম জামিয়াত জামিয়াত সে তো জামিয়াত মিদি মনে করেন এবেলা গোটা সারা বাংলাদেশতেই নতুন বিভিন্ন ডিস্ট্রিক্টের ফল এটা লেখাপড়া করে। তারা আর বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যে একেবারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একর মধ্যে আর প্রোগ্রামত লই যায়। সে সময় মধ্যে আবুল হাসান মোহাম্মদ উমায় রেজবি হুজুর আসিল, তারপর মুক্তার আহমদ রজবি ও মুক্তার আহমদ রজবি সাহেব হুজুর আরও আর হামিদিয়াত মধ্যে আসিল। দুজনই উত্তনে আর শুরু করছি এবং বিভিন্ন জায়গায় যাইতাম আর। তো 1997 সালে প্রথম ক্যাসেট বাইর করছিল অবশ্যই শাহ আলম ক্যাসেট প্রযোজনা প্রতিষ্ঠান। আমার ধন্যবাদ জানাই। আর অনলিখিত আরোগ্য যদি আর গজল পরিপূর্ণইতেন মদিনা আমার জান, আর লিখিত শেষ জীবে কলি বেন্দিতে অবশ্যই আর নাম তাই আছে, নাম আছে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান, মদিনাতে থাকে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান, মদিনাতে থাকেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সে কারণে তোমার বাগানে, সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান, মদিনাতে থাকেন আমার জানের জান। তোমার প্রতিটি ধূলি কণা আমার কাছে দামি গহনা, তোমার প্রতিটি ধূলি কণা আমার কাছে দামি গহনা, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান,
জান রিয়াজুল জান্না আমার নবীজির বয়ান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান আরে কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে আর কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে সোনার মদিনা প্রান্ত বাঁচে না সোনার মদিনা প্রান্ত বাঁচে না বিরহের জ্বালা থেকে দাও গো পরিত্রাণ বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকে আমার জানের জান মদিনাতে থাকে আমার জানের জান নবীজিকে ভালোবাসা ঈমানের দাবি যাতে অটল ছিল সকল সাহাবী নবীজিকে ভালোবাসা ঈমানের দাবি যাতে অটল ছিল সকল সাহাবী হাসান মুরাদ চেয়েও না দিন রাত সর্বক্ষণ গাইতে থাকো দয়াল নবীর শান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান মদিনাতে থাকেন আমার জানের জান ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান মদিনাতে থাকেন আমার জানের জান ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আর তন্ময়ের ফোনের যেই বিভাগগুলো পরে কিন্তু খুব সুন্দর করে এর পরে আসলে আজ জিবেই এবার গীতিকার এবং সুরকার ওনার কণ্ঠে আরা পরিবেলের চেষ্টা করছি উনি আর আজকে আজ ফোনেই আরা হুজুরে শাই করে অসংখ্য ধন্যবাদ জানাই এত ওনার যে লিখিত আজ আর স্টোরি দর্শকের উদ্দেশ্য করি এবং আর এত সুন্দর উপহার দিয়ন আর সিপ্লাসি পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু